শামসু ভাই, কি খবর? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা তো ভালোই আছেন, আমাকেও তো ভালো থাকতে দেন না। তো আমাকেও একটু ভালো থাকার ব্যবস্থা করেন। এই তো কিছুদিন আগে লিয়াকত দেখা করে আসছে, এত তাড়াতাড়ি আবার চাঁদা দেয় কিভাবে? আহা শামসু ভাই, চেলা টেলা বড় মাঝে টানেন কিল্লইকে। তখন আপনার চেলা পাঠাইছিলেন মনে হয়, টাকা দিচ্ছে আমার পোলা ভাইনের কাছে, আর হয়তো আমার কাছে আসার সাহসও পাইব না। আর কিভাবে দিবেন ওইটা আপনি জানেন, আর কিভাবে নিতে হয় এটা আমার ভালোভাবে জানা আছে, বুঝেন না কেন? আচ্ছা তোমরা যাও, যদি কিছু ব্যবস্থা হয় জুয়েলারি অথবা লিয়াকত দিয়ে পাঠিয়ে দেবো। দৌড়বাল কথাই বোঝেন না। ওই তুই আমার একটু সান্ত্বনা দে তো। আপনি সৌদা বোঝেন না, আমি আইসি মানে সব আমার লাগে, কামলা টামলা কিল্লিকে টানেন ভিতরে। ইলিয়াস সাবধানে কথা বলো, ওরা আমার ভাই। আমার কথা রাজনের কাছে বলো, না হয় আমি কথা বলে নিচ্ছি। ওই মেয়া, আপনার চামড়া কি মোটা নাকি আজকে বলে কলেজে নিয়ে আসেন না? এই ইলিয়াস ভাইয়ের লাগে ঠিক মতো কথা কও। ওই কাজটা ভালো করলো না আপনার ভাই বেয়াদবরা, ওই যা করলো এতে আমার কেউ সান্ত্বনাও দিতে পারবো না। ওই ল, বাঘকে দাওয়াত দিলেন মুরগি খাইতে। ভাই আমার লাগে কেন ঝামেলা করেন ভাই? তুই না হয় যদি অন্য কেউ হইতে সেম কাজটাই করতাম। আমার মনে হয় ভাই আপনার একটু বেশি ভালোবাসেন। তোরা তো না বুঝলে হইবে, এখন যা যা চালো ইয়া। ভাই বাইরের খাবার খাইতে খাইতে তো পেটে গ্যাসের খনি হয়ে গেছে। চা খাইলে কি সমস্যা রে? আরে ভাই বোঝেন না কেন, বাসায় যদি সবকিছুর ব্যবস্থায় থাকতো, বোঝেন নাই? আপনার লেগে তো লিয়াকত ভাইও কিছু করতে পারে না, আপনাদের বয়স তো কম হয় নাই। যদি আপনারা না করেন তাইলে আমি ভাইবা দেখতাম। তোরে লিয়াকত কিছু কইছে রে? ওই লিয়াকত, আরে কিছু কস না কে রে? এরে তোর কোন মাইতে জানি একটা দাঁত কম আছে। লিয়াকত ভাইরে আবার কেন কইতে গেছেন ভাই? হে তো আবার তামিল ছবির ভক্ত, আমি এখন আবার উড়াল দিয়ে চা আনতে যাইতে পারবো না। উড়তে না চাইলে হাইটে যা, আর বিড়ির কথা কি কওয়া লাগবো? না ওস্তাদ, সবাই বলবো একটু খারান। রাজন ভাই, একটা সমস্যা হয়ে গেছে। তুই শামসুর হাতে মার খাইছস, ওইটা আবার আমারে কইতে আইছস। আর ওই শামসু তোরে মারে, আমার ইজ্জত তো খুব বাড়াইছস। আসলে ভাই, ওই তুই থাম, আরে কই পামু হেডা কো। ভাই ওরা তো পোড়া বাড়ির সামনে বসা। ওই তোরা কই যাস? ওর মতন মুরগি ধরতে তোগো মতন বিলের আমার প্রয়োজন নাই। আরে শামসু ভাই, কি অবস্থা আপনার? এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তোমার কি অবস্থা? আর কই ভালো থাকতে দিলেন কোন? আসলে ওর গায়ে আমি হাত তুলতে চাইনি, ওই আসলে জুয়েলারি। ওই মিয়া, আপনার সাহস তো কম না? আপনি আমার পোলা পাইনে মারছেন, আবার আইয়া আমারই কইতেছেন। বিয়ার আগে কি বউডারে বিধবা বানাইতে চান? তুমি কি আমার ধমকাইতে আসছো রাজন? ওরে বাবা, কি যে বলেন! আপনারে ধমকানোর মতন কি দুঃসাহস আমার আছে? আমি তো আসছি আপনারে মিষ্টি বিলাইতে। ভাই, তুই চিনোস আমারে? তোর এত বড় কলেজে হয় কেমনে তুই আমার পোলা পাইনে মারস? শোনো রাজন, আমি ছোটবেলা থেকে মেশিনের শব্দ শুনতে শুনতে বড় হওয়া, আর তুমি আমাকে মালের ভয় দেখাচ্ছ। আসলে আমি তোমার চাঁদাবাজির বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি কোনো ঝামেলা চাই না, আমি শান্তি চাই। জুয়েল, ওর জন্য একটা চার ব্যবস্থা কর। ভাই চায়ের সাথে কি রুটি বিস্কুট চলবে? ভাই রাখ তোর চা। শামসু ভাই, আপনি কাল লেজে পা দিছেন তা আপনি টের পান নাই। ওই রাজন, তুই কাল সাপে বিষের ভয় দেখাস? এই দিনটার জন্য আপনি পস্তাইবেন, তখন বুঝবেন রাজন কি জিনিস।
কাটটা খোলার সময় হয়েছে রে লিয়াকত। ভাই আমি গাটা জানাইতেছি, মালের কোনো চিন্তা করা লাগবো না। তো আয়, এবার কোনো রক্ত সমত রাখা যাবো না। তুই কি করবি জানি না রে লিয়াকত, আমার পুরান ঘোড়া না দে লিয়াকত। কিরে মনে করছিস কি টার্গেট মিস করছি? তোরা কারে মারছস জানোস? আমার ভাইরে মারছস, ভাইরে। আর ঠিক এই জায়গাটায় গুলি করছস। ও কত কষ্ট পাইছে বুঝোস নাই তো? ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই, আমি ওর এ দিয়ে ধরছস, এ দিয়ে মারছস, এ দিয়া। তোরে আমি মারবো না, এমন ভাবে বাঁচিয়ে রাখবো বেঁচেও তুই প্রতিদিন মরবি। ভাই রাজানো তো খোঁজ পাইছি, ও তো আর আঁকড়ায় আছে। এখনই বিষ্ণু ভাই চলেন। তুই আস কই? আমার লাগা ওর দরকার নাই। তুই তোর রাস্তা দেখ, জীবন তো একটাই, তুই তোর ভবিষ্যৎ ভাব। এ ভাই, আপনার কি মনে হয় আমি কুত্তা আর জীবন? ওই তোরে আগেই কইছিলাম, তুই কালে যে পা দিছস তুই বুঝতে পারস না। কি জানি আছে না তোর ওই নেরি কুত্তা, কি জানি নাম ওর, মনে পড়ছে, জুয়েল। ওরে আমি নিজ হাতে টান্ডি পটাশ করে দিয়েছি। আর তুইও কিন্তু খেলা কম দেখাস না, আমার প্রতিটা পোলা পাইন রে তুই খালাস করে দিছিল। তুই ভুলে গেলি যে বাপেরও বাপ থাকে। ওরে আজকে আমি একটা খেলা দেখাই, দেখ ওস্তাদ।
কাশেম ভাই, ওই শালা তোরা কার মতো বন্ধু করছিস বলো শালা? ভাই আপনার ওর সাথে কি সমস্যা? কাশেম? কি কাশেম? হয়তো কালা কাশেমের নাম শুনছস? আমি যার কাছ দিয়ে মেশিন চালাইতে শিখছি এই সেই কালা কাশেম। না, ও যদি বাইচে থাকে তাহলে আমার বাঁচার কোনো চান্স নাই। দুনিয়াতে ভালোর মূল্য নাই রে লিয়াকত। আগের রাস্তাই আমাদের জন্য ঠিক আছে। ভালো হওয়া খুব কঠিন কাম, কিন্তু হীরার শেষ কথা ছিল যার কারণে নিজেকে বদলাইছি। তুই কোন জীবন নেওয়া উচিত? এক জীবনে হীরারে হারাইছি, আরেক জীবনের জুয়েল রে।